আজকে একটা সবজি বানালাম তেল ছাড়া। কিভাবে বানালাম এবং একটা খুব ভালো সবজি আর কি, খেতে তো খুব ভালো আমি লেগেছে আর কি। আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম এটার মধ্যে কি কি আছে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ক্যারট আছে, সজনা ডাঁটা রয়েছে, তারপরে এর মধ্যে কুঁদরুই রয়েছে, আর লাস্টে এতে কিছু মটরশুঁটি রয়েছে এবং নারকেল কুড়ো রয়েছে। এই দিয়ে এই রান্নাটা আর কি, মানে এতগুলো সবজি, 7টা সবজি। জেনারেলি মানে ট্র্যাডিশনালি এই রকম ধরনের তো রান্না করে না, বাট আমি এগুলোকে একসঙ্গে রান্না করেছি আমার টাইম সেভ করার জন্য এবং একটা নতুনত্ব টেস্ট আসার জন্য। তো এইগুলোটা আমার একটা নিজস্ব আর কি রেসিপি। তো এতে কোনো তেল ছাড়া রান্না। তো কিভাবে করেছি না, প্রথমে একটু জিরে ফোড়ন আর কি মানে দিলাম, কড়াটা একটু গরম করলাম, সেটা একটু লো ফ্লেমে। আর তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে আদা রসুন একটু দিলাম, তাতে বা মশলা হচ্ছে অর্গানিক হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিলাম। তারপরে এক একটা সবজিকে এর মধ্যে দিয়েছি, যে ক্যারট দিয়েছি, তারপরে হচ্ছে ফুলকপি দিলাম, কুঁদরুই দিলাম, আর তারপরে বাঁধাকপি দিলাম। এগুলোকে সব হওয়ার পরে তারপরে লাস্টের দিকে উপরে বাঁধাকপিটা দিয়েছি, কারণ তারপরে ওটাকে চাপা দিলাম। তো ওই বাঁধাকপিটা আস্তে 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 যে চাপা দেওয়ার পরে, এবং ওতে উপরে নুন দিয়েছি একটু, হচ্ছে পিঙ্ক সল্ট আর কি। তো দিয়ে চাপা দেওয়ার ফলেতে জল কিছু দিতে হয় না, আস্তে আস্তে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর কি। আর তারপরে একটু পরে ওই মটরশুঁটি দিয়েছি, আর লাস্টে কিছুক্ষণ আগে আর কি রান্না কম মানে বন্ধ করার আগে ওই হচ্ছে নারকেল কুড়ো দিয়েছি। এতে প্রত্যেকটা সবজি হচ্ছে খুব উপকার। নারকেল কুড়ো হচ্ছে গুড ফ্যাট, আমাদের ফ্যাটকে গলিয়ে দেয়। সজনা ডাঁটার অনেক উপকারিতা আছে, বাকি প্রত্যেকটা সবজি। তো এইভাবে আমি খেয়ে আমি হচ্ছে অনেক উপকৃত পাচ্ছি। মানে আমার প্রেশার বাড়ছে না, সুগার বাড়ছে না, কোলেস্টেরল বাড়ছে না, কোনো অ্যাসিডিটি হচ্ছে না ইত্যাদি। ঠিক আছে, জাস্ট আমি শেয়ার করলাম। তো এরকম আরও আমি অনেক ভালো আর কি, যেগুলো আমি নিজে মানে এইভাবে বানিয়ে নিজে খেয়ে উপকৃত হচ্ছি। আর তারপরে আমি হয়তো একটা ভিডিও করে এই ফেসবুক বা ইউটিউবে আমি দেবো, যাতে করে আমি উপকৃত হয়েছি, লোকে উপকৃত হলে হতে পারে। এটা খুবই ভালো খাবার, কোনো মশলা নেই, এ নেই। হ্যাঁ, এতে কাঁচা লঙ্কা দিয়েছি, যার ফলে হচ্ছে এটা শুকনো মানে লঙ্কা গুঁড়ো নেই, যার ফলে কালারটা এরকম একটু মানে একদম সেই একটু সাদা সাদা টাইপের আছে। ওকে।